আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আরো কিছু আলামত আছে, আমরা একটু মুযাকারা করি। মুনাফিকের আলামত নবীজি বলেন, এক নাম্বার, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে নবীজি বলেন, ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আর একটা বাড়া এসেছে, বলে ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া হয় গালাগালি করে। এগুলো কার আলামত? জোরে জবান খুলে বলেন। ঘুম আসতেছে আপনাদের? হুজুর রাত 1:30 বাজে এই সময় এই কথা জিগায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আলামত গুলো কার? জোরে কন। মুনাফিকের আলামত। আমাদের সমাজে, আপনাদের এলাকায় তো ভালো মানুষ, এক গ্রামে 5টা মাদ্রাসা, তার মানে এই গ্রামের ঘরে ঘরে তালিবুল ইলম আছে। নিজের পোলা না হইলেও মাদ্রাসার পোলাপান রেখে একটা ঘরে তালিবুল ইলম ঢুকায় রাখছে মানুষজন। যেহেতু লজিং মাস্টারের কথা কইছেন, বোঝা যাইতেছে। আল্লাহ সবাইরে কবুল করুক। এখন আমাদের এলাকায় আমি এরকম মানুষ দেখছি, নামাজি, মসজিদ কমিটির সদস্য, আবার অনেক পদেও আছে, হাজী সাহেব, কিন্তু এই 4 আলামত পরিপূর্ণ ওনার মধ্যে আছে। এরকম লোক আছে না নাই? এগুলা ঈমান ধ্বংসের জীবাণু। ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করতে পারে, ঈমান ধ্বংস করতে পারে না। কিন্তু মুনাফিকের আলামত এগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে ওর ঈমান বাঁচানো দুরস্কর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমাদের মধ্যে যদি থাকে, আমরা বের করে ফেলবো। বলে মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে। ভাইরাস ঢুকলে কি হয়? বলে ফাইল খেয়া দেয়, ডিলিট হয়ে যায়, তথ্য ডিলিট হয়ে যায়। এইবার অ্যান্টিভাইরাস দিয়া ভাইরাসগুলোরে বের করে মেরে ফেলে। বলে অনুরূপভাবে আমার আপনার মধ্যে যদি মুনাফিকের আলামতের ভাইরাস ঢুকা যায়, বলে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের ভাইরাস যেমন ফাইল খেয়া দেয়, আমার আপনার জীবনের অনেক আমল হতে পারে একটা সময় এই ঈমানকেও এই আলামতগুলো খেয়ে দিতে পারে। ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا
بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানাধীন কাদিরপুর বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 34তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, সহ সভাপতি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ভলিউম হালকা কমায়া হালকা রিভার্ব দিয়ে দেন, মনিটরের আওয়াজ একটু কমান। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? দুইটি বিষয়। এমন দুইটি বিষয় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটি বিষয় যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে বলে সে সৌভাগ্যবান ব্যক্তি। এই দুইটি বিষয় যদি কোনো এলাকার মানুষের মধ্যে চলে আসে বলে ওই এলাকার মানুষ বড় সৌভাগ্যবান মানুষ। যেই জাতির মধ্যে এই দুইটি গুণ পরিপূর্ণ পাওয়া যাবে বলে ওই জাতি সৌভাগ্যবান জাতি। বলে যেই দেশের শাসকের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে
ওই দেশের শাসকও সৌভাগ্যবান, ওই দেশের যারা বসবাসকারী তারাও সৌভাগ্যবান। এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুটি গুণ আল্লাহ তাআলা এই আয়াতে অর্জনের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই আয়াতের আলোচনার পূর্বে আয়াত নাজিল হওয়ার কারণটা একটু আমাদের জানা দরকার, তাহলে পরবর্তী কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায় অবস্থান করতেছিলেন, মক্কায় দুইটি কাজ মানুষ সবচাইতে সম্মানের কাজ বা দায়িত্ব হিসাবে মনে করত। একটি হলো হাজীদেরকে পানি পান করানো, এটা অনেক সম্মান এবং মর্যাদার দায়িত্ব বা কারণ তারা মনে করত। আর একটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব, এটাকেও খুবই মর্যাদাপূর্ণ একটি বিষয় মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যদিও তিনি তখনও মুসলমান হন নাই। আর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ প্রবেশের ইচ্ছা পোষণ করলেন, কারণ প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতো, সবাই ঢুকতো, ভেতরে যাইত। আর যখন কারো আলাদাভাবে যাওয়ার ইচ্ছা হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে এরপরে বাইতুল্লাহর ভেতরে যাওয়া লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন এটা কত কষ্টের, কাফেররা কথার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, এটা সবার জানা। ওসমান ইবনে তালহার কাছে নবীজি যখন বাইতুল্লাহ প্রবেশের জন্য চাবি চাইলেন, ওসমান ইবনে তালহা চাবি তো দিলই না, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কটু কথা বলতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন, কিশোর মানুষ। তিনি ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে ঢুকতেছে আর বলতেছে, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমারে বাইতুল্লাহ ঢোকার জন্য চাবিটা দিলা না। কিন্তু এমন এক দিন আসবে যেই দিন এই চাবিটা আমার হাতে থাকবে এবং আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব প্রদান করব। ওসমান ইবনে তালহা কাফের, উনি ঈমান এনেছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো হুদায়বিয়ার সন্ধির সময়, আরেকটা হলো ৮ম হিজরিতে উনি ঈমান এনেছেন। তার মানে মক্কা বিজয়ের আগেই ওসমান ইবনে তালহা ঈমান এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, ওসমান ইবনে তালহা বলতেছে, নবীজি যখন বলছে, যদিও ওই সময়ের প্রেক্ষাপট মনে হচ্ছিল এটা অসম্ভব, কারণ এই চাবি বহনের দায়িত্ব, এই চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাবে, এটা মনেই হচ্ছিল না। ওই ধরনের কোনো পরিবেশ, পরিস্থিতি, অবস্থা, সমীকরণ কোনোটাই নাই। কিন্তু এরপরেও এই কথা যিনি বলেছেন, তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। মক্কার কাফেররা খুব ভালো মতো জানে যে মুহাম্মদ কোনো কথা অযথা বলে না। ওসমান ইবনে তালহা বলতেছে, এই কথা যখন উনি বলেছেন, আমার দিলে এটা গেঁথে গেছে, ইতমিনান হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে এটা বাস্তবে পরিণত হবেই। এটা বাস্তবে পরিণত হয়েছে, মক্কা বিজয় হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি, ওসমান ইবনে তালহাও আছে মক্কায়। এখন এই চাবি নবী যার হাতে খুশি তার হাতে দিতে পারবেন। তবে ওসমান ইবনে তালহা ওই সময় তো কাফের ছিল, এখন তো ঈমানদার, ঠিক কিনা? এখন এই চাবি কার হাতে দিবেন?
এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতদার হকদারের কাছে ফিরাইয়া দাও। প্রথম বিষয়টা হলো এই চাবি বহনের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এখানে প্রথম বিষয়টা বোঝা গেল এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা এই জায়গায় দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এখানে চাবি বহনের দায়িত্বটাকে আমানত বলা হয়েছে। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি এই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতেই ফিরাইয়া দেন। নবীজিও ওসমান ইবনে তালহার হাতে দায়িত্ব দিয়ে দিলেন। সাথে সাথে ওসমান ইবনে তালহাকে সুসংবাদ দিয়ে দিলেন যে শোনো, এই চাবি বহনের দায়িত্ব তোমার হাতে পুনরায় দেওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত এই আমানত তথা এই দায়িত্ব তোমার বংশের কাছেই থাকবে। এটার দ্বারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবীজি দিয়ে দিয়েছেন। এটার দ্বারা নবীজির এক মহানুভবতার প্রকাশ এর দ্বারা হয়েছে। কেমনে? নবীজি যদি অতীতের কথা মনে করে চিন্তা করতেন, এই চাবি বহনের দায়িত্ব ওরে বা ওর বংশরে আর দিব না, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেওয়ানোর মাধ্যমে কি হলো? একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ যদি কষ্ট দেয় প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু কষ্ট দেওয়ার পরে সবাই ক্ষমা করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার বহিঃপ্রকাশ হলো যে এক সময় তারে ঢুকতে দেয় নাই, আবার তার হাতেই এই চাবি বহনের দায়িত্ব নবীজি দিলেন। অনেক সময় কেউ যদি আমারে গালি দেয়, গালি তো দিয়ে আবার প্রতি উত্তরে সবাই দিতে পারে, কিন্তু কেউ যদি আমারে গালি দেয়, আমি যদি তারে সালাম দেই, এই গালির বিপরীতে সালাম দেওয়া, খারাপ ব্যবহারের বিপরীতে ভালো ব্যবহার করা, এটা সবার জন্য সহজে সম্ভব নয়। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। দ্বিতীয় আরেকটি বিষয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, আন তুআদ্দুল আমানাত। আমানত শব্দটা বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, বলে এই কিতাবে কোনো শব্দ যদি এক বচন, দ্বিবচন বা বহু বচন হয়, তাহলে বুঝতে হবে এর মধ্যে মেসেজ রয়েছে, খবর রয়েছে। বাক্য বিন্যাস, শব্দ বিন্যাসের মধ্যে রহস্য নিহিত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই জায়গায় আমানত শব্দটি বহু বচন আনার কারণে এটা বোঝা যায় যে আমানত একটা দুইটা জিনিসের মধ্যে হয় না, বরং আমানত অনেক অনেক জিনিসের মধ্যে হয়। তাহলে দুইটা জিনিস প্রথমে জানলাম, একটা হলো আমানত দায়িত্ব, আমানত হয়। আরেকটা হলো আমানত এটা এক জিনিসের মধ্যে না, এটা বহু জিনিসের মধ্যে অর্জন করা দরকার। আর এই আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন,
আমানতদারিতা মুমিনের ভূষণ। শুধু তাই না, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি আমার বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। মুনাফিক কাকে বলে? বলে অন্তরে কুফরি লালন করে কিন্তু সে বাহিরে দেখায় ইমানদার, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট যারে কয়। কাফেরের চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর, বিপজ্জনক। কারণ কাফের অন্তরে যেমন কুফরি লালন করে, প্রকাশ্যেও সে কুফুরিকে প্রদর্শন করে, কিন্তু মুনাফিক নিজের বাস্তব অবস্থাটা লুকায় রাখে, কুফুরি গোপন করে সে নিজেকে ইমানদার হিসাবে প্রকাশ করে। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ নির্ণয় করা কঠিন। বলে যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগ অনেক সময় বেশি জটিল হয়। যেই রোগ তার সিমটম প্রকাশ করে ওই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কিন্তু যেই রোগের সিমটম প্রকাশ সহজে হয় না ওই রোগ বেশি ডেঞ্জারাস। যেমন ক্যান্সার একটা রোগ, বলে এই রোগ সহসাই কোনো আলামত প্রকাশ করে না। বলে আলামত কখন পাওয়া যায়? বলে 80-90% যখন গোটা দেখে ছড়ায় তখন ছোট্ট একটা ফোড়া বের হবে, এইটার চিকিৎসা করবে, মনে করবে এটা কিছু হইল নাকি। এরপরে ডাক্তারের কাছে যাবে, টেস্ট দিবে, দেখা যাবে ডাক্তার টেস্ট করার পরে বলতেছে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, গোটা দেহে ছড়ায় গেছে। এই জন্য কাফেরের চাইতে মুনাফিক বেশি জঘন্য। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আরো কিছু আলামত আছে, আমরা একটু মুযাকারা করি। মুনাফিকের আলামত নবীজি বলেন এক নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে নবীজি বলেন ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আর একটা বাড়া এসেছে, বলে ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া হয় গালাগালি করে। এগুলো কার আলামত? জোরে জবান খুলে বলেন। ঘুম আসতেছে আপনাদের? হুজুর রাত 1:30 বাজে এই সময় এই কথা জিগায়, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আলামত গুলো কার? জোরে কন। মুনাফিকের আলামত। আমাদের সমাজে, আপনাদের এলাকায় তো ভালো মানুষ, এক গ্রামে 5টা মাদ্রাসা, তার মানে এই গ্রামের ঘরে ঘরে তালিবুল ইলম আছে। নিজের পোলা না হইলেও মাদ্রাসার পোলাপান রেখে একটা ঘরে তালিবুল ইলম ঢুকায় রাখছে মানুষজন। যেহেতু লজিং মাস্টারের কথা কইছেন বোঝা যাইতেছে, আল্লাহ সবাইরে কবুল করুক। এখন আমাদের এলাকায় আমি এরকম মানুষ দেখছি, নামাজি, মসজিদ কমিটির সদস্য, আবার অনেক পদেও আছে, হাজী সাহেব, কিন্তু এই 4 আলামত পরিপূর্ণ ওনার মধ্যে আছে। এরকম লোক আছে না নাই? এগুলা ঈমান ধ্বংসের জীবাণু। ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করতে পারে, ঈমান ধ্বংস করতে পারে না। কিন্তু মুনাফিকের আলামত এগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে ওর ঈমান বাঁচানো দুরস্কর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমাদের মধ্যে যদি থাকে আমরা বের করে ফেলব। বলে মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে। ভাইরাস ঢুকলে কি হয়? বলে ফাইল খেয়া দেয়, ডিলিট হয়ে যায়, তথ্য ডিলিট হয়ে যায়। এইবার অ্যান্টিভাইরাস দিয়া ভাইরাসগুলোরে বের করে মেরে ফেলে। বলে অনুরূপভাবে আমার আপনার মধ্যে যদি মুনাফিকের আলামতের ভাইরাস ঢুকা যায়, বলে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের ভাইরাস যেমন ফাইল খেয়া দেয়, আমার আপনার জীবনের অনেক আমল
হতে পারে একটা সময় এই ঈমানকেও এই আলামতগুলো খেয়ে দিতে পারে। এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা কি করব? বাইর করে ফেলব। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। নবীজি আমানতদারিতাকে ঈমানের সাথে তুলনা করেছেন। ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হলো আমানতদারিতা। এই জন্য নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে ঈমানদারের অবিচ্ছেদ্য একটি গুণ হলো আমানতদারিতা। এই জন্য দেখুন, আমার আপনার নবী নবুয়তির পরে যে আমানতদার হয়েছেন এমনটা নয়, বরং আমার আপনার নবীর নবুয়তির আগে যেই ভালো গুণগুলো ছিল, বলে এর মধ্যে সবচাইতে বেশি ছিল আমানতদারিতার গুণ। এই জন্যই তো মক্কার মানুষেরা আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন। সব ভালো গুণ ছিল, কিন্তু আমানতদারিতাকে কাফেররা বেশি প্রাধান্য দিয়ে উপাধি দিছে কি? আল আমিন। আবার নবী সত্যবাদী ছিলেন, নবুয়তির আগেও কোনোদিন নবী মিথ্যা কথা বলেন নাই, এজন্য উপাধি দিয়েছে আস-সাদিক। আমরা ওই নবীর উম্মত, আল আমিন। আমাদের আমানতদারিতার অবস্থা কি? বাস্তবতা হলো, আমানতদারিতার ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক সময় অনেক ভালো মানুষ অজ্ঞতার কারণে খেয়ানত করতেছে, টেরও পায় না। এজন্য আমানতদারিতা অর্জন করা আমাদের জন্য জরুরি কিনা, জোরে বলেন? জরুরি। কারণ এটা আমলের সাথে সম্পৃক্ত না, যে এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আপনি নফল নামাজ পড়লে সওয়াব, না করলে গুনাহ নাই। নফল রোজা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আমানতদারিতা কিন্তু এরকম না, এই গুণ অর্জন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আমানতদারিতা কি এরকম নাকি? নবীজি বলছেন, আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আয়াতের সারমর্ম কি, মূল কথা কি? যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। মুফাসসিরিন একরাম, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে ঠিক, তবে এখানে উদ্দেশ্য সকলকে, যে তোমরা আমানতদার হও। কি হও? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। এখন কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে, যেই কয়েকটা আমার জেহেনে আসে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। সাধারণত লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয় আমাদের কম বেশি জানা আছে। আমার কাছে একজন কোনো আমানতের বস্তু রাখলো, কোনো বস্তু আমানত রাখলো, বলে আমার দায়িত্ব হলো ওই হকদারের আমানতের বস্তু যথাসময়ে তার কাছে ফিরাইয়া দেওয়া। সে যদি ভুলেও যায়, আল্লাহ তাআলার নির্দেশ আমার প্রতি যে তুমি আমানত তার হকদারের কাছে নিজ দায়িত্বে পৌঁছায়া দাও। লেনদেন সংক্রান্ত আমানত এ নিয়ে আমি বেশি কথা আর বলবো না। আমরা লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, কথাও আমানত হয়। বলে কথা কেমনে আমানত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা এদিক সেদিক তাকায়া যার কাছে বলল, বলে ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের কিছু সমস্যা আছে। সমস্যাটা কি? বলে আমরা সব কিছু হজম করতে পারি, কিন্তু কথা হজম করা আমাদের জন্য বড় কষ্টের। কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে মানুষের কাছে কথা পৌঁছায় গেছে, বলে যে যাকেই বলে শুধু বলে আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। শুরুতে যে বলছে কয়জনের কাছে, তার মানে খেয়ানত উদ্বোধন করছে উনি, তাই না? এরপরেই না বাকি 100 জনের কাছে কথা পৌঁছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন করে
বলে যতজন করুক না কেন ওই ভালো কাজ যে শুরু করেছে সকলের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে বলে শুরু যে করেছে, মন্দ কাজ যতজন করলো সকলের সমপরিমাণ গুনাহ মন্দ কাজের সূচনা করনেওয়ালার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড হয়েছে আদম আলাইহিস সালামের একজন সন্তানের দ্বারা। নবী বলেন, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের দায়ভার আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের উপরে বর্তাবে। তাহলে বলেন, শুরুতে যে খেয়ানত করছে সে তো একজনের কাছে বলছে, এখন এই খেয়ানত ধারাবাহিকতার ক্রমান্বয়ে 100 জন করছে, তাহলে ওই 100 জনের সমপরিমাণ গুনাহ প্রথম যে করলো তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধান। অনেক মানুষ আমার আপনার কাছে কথা বলে, যেই কথার মধ্যে তার সম্মান নিহিত থাকে, মানুষ জানলে লজ্জা পাবে, এই বিষয়গুলো কোনো সময় আমরা অন্যের কাছে বলবো না। কারণ এক মুমিনের সম্মান আর এক মুমিনের জন্য নষ্ট করা হারাম, নবীজি নিষেধ করে দিয়েছে। এজন্য একজন মুমিনের সম্মান অনেক। আমি এই কথা বলার দ্বারা তার সম্মান যদি নষ্ট করি, অপমান যদি করি, হাদিসের মধ্যে আসছে ওই অপমান করেনেওয়ালা যদি ঘরের কোনায় লুকায়া থাকে, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা তাকে অপমান করে যাবে। এজন্য সাবধান। একজন মুমিনের সম্মানের দাম অনেক, ইজ্জতের দাম অনেক। আর আমাদের অভ্যাস কি? যদি সম্পর্ক ভালো থাকে তাইলে মোটামুটি গোপন করে। এবার যদি সম্পর্ক খারাপ হয়, দল ভিন্ন হয়েছে, খালি একটু পর পর সুইচ টিপ দিবে, বেশি কথা কইলে কিন্তু কইয়া দিবে। আছে না নাই? মিয়া, বন্ধুর আমানত হেফাজত করতে হবে, শত্রুরটা করতে হবে না? আমার আপনার নবী শত্রুর আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, লম্বা হয়ে যাবে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ওই রাত্রেই কাফেররা নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিল। সব গোত্র থেকে এক একজন সশস্ত্র যুবক নবীজির ঘর চারদিক ঘিরা রাখছে। আল্লাহ তাআলা ওই রাত্রিতে নবীজিকে হিজরতের নির্দেশ দিয়ে দিয়েছেন। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে চলে গেলেন। বলে কেন? বলে নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন তখনও নবীজির কাছে কাফেরদের জমা রাখা আমানত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেছে, আলী প্রত্যেকটা বস্তু তার হকদারের কাছে পৌঁছাবা, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। ওই কঠিন পরিস্থিতির মধ্যেও আমার আপনার নবী আমানতের হকদারের কাছে আমানত পৌঁছানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত নবীজি সফর শুরু করেন না। যদি উল্টাপাল্টা হইতো, কাফেররা তো বইলা বেড়াইতো যে দেখো আমাদের আমানতের বস্তু নিয়ে চলে গেছে, কিন্তু কাফেররা নবীকে হত্যার চেষ্টা বারবার করেছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করতে পারে না। সেজন্য আমার আপনার নবী এমন আমানতদার নবী ছিলেন যার কাছে শত্রুর আমানত নিরাপদ থাকত। কিন্তু আমার কাছে তো আমার এক মুমিন ভাইয়ের কথাই ঠিক থাকে না। টাকা পয়সা সম্পদ এভাবে ঠিক থাকবে কেমনে? চিন্তা করে দেখেন অবস্থা কি আমাদের। তাহলে কথাও হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত, দায়িত্ব আমানত। এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। বলে এখন তো এমন এক জামানা মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে যায়, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, অনেক সময় অস্ত্র ঠেকায়াও দায়িত্ব নেয়, ঠিক কিনা গণ? কিন্তু অতীতে এমন এক জামানা গেছে মানুষকে জুলুম করেও দায়িত্ব দেওয়া যায় নাই। অনেক ঘটনা বলা যাবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিরটাই বলি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে খলিফা মনসুরের দেখা হইল। খলিফা মনসুর সবার মধ্যে ইমাম আবু হানিফার কাছে সরাসরি প্রস্তাব দিচ্ছেন, ইমাম আবু হানিফা প্রধান কাজীর পদটা খালি,
মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের আসনটা খালি, আপনাকে আমি এই দায়িত্বে নিয়োগ দিতে চাই। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বললেন, আমি এই দায়িত্ব নিতে পারবো না, অপারগতা প্রকাশ করলেন, প্রস্তাব ফিরাইয়া দিলেন। প্রস্তাব দিয়েছে খলিফা, সাথে সাথে প্রস্তাব ডিনাই করেছে ইমাম আবু হানিফা। স্বাভাবিক পদের একটা পাওয়ার আছে, গরম আছে, পোশাকের একটা গরম আছে। দেখবেন যখন একজন আর্মি বা পুলিশ তার ইউনিফর্ম গায়ে দিয়ে ডিউটি করে মেজাজ একরকম থাকে, কিন্তু দেখা যায় ওই জাদ্রেল অফিসার, গরম অফিসার, ঘরের মধ্যে গিয়া তার ওয়াইফের সামনে মাথা উঁচা করে কথা কয় না। ঠিক কিনা বলেন? শরীরের একটা, পোশাকের একটা পাওয়ার আছে, পদের একটা পাওয়ার আছে, সে তো খলিফা। এত বড় প্রস্তাব, মানুষ যেটা স্বপ্নেও চিন্তা করে না, আমি আপনারা দিলাম, ফিরাইয়া দিলেন, মেজাজ গরম হয়ে গেছে। হাতে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে খলিফা মনসুর। সারা দেশে আওয়াজ হয়ে গেছে, খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক মেরেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে চলে যাবার পর খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো হয় নাই, তুমি অন্যায় করেছো, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। মানুষ অনেক সময় রাগান্বিত অবস্থায় অনেক কিছু করতে পারে, বলতে পারে, কিন্তু রাগ চলে গেলে চিন্তা করে, হায় রে, এটা আমি কেমনে করলাম, কেমনে বললাম এটা, তখন তার মধ্যে অনুশোচনা কাজ করে। গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরেও হয়, এটা কিন্তু প্রকাশ হয় না। গ্রামে কি হয়, সামান্য তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাইগা স্বামী বউয়ের 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝছেন তো? এখন মেজাজ গরম ছিল তখন তো মেরে দিছে, তালাক দিয়ে দিছে। এখন যখন শয়তানের মিশন সাকসেস, শয়তান চলে গেছে, এখন নতুন মিশন নিয়ে হাজির, কয় এখন হলো মোহাব্বতের মিশন। এখন সবাই কয়, কাকা কি কাজটা করলেন? এই যে আপনার 2.5 বছরের বুলা, এটা কে পালবো? সৎমাই এত এটা ফুটবলের মতো লাগতে হইব। আরে এখন মোহাব্বত চলে আসছে, চলে গেছে মাদ্রাসায় হুজুরের কাছে। কি হয়েছে? হুজুর কাম তো করে ফেলছে। কি করছস? কয় আমি তো আমার বউরে তালাক দিয়ে দিছি। কইতেছে আর কি? কয় দিছস কেন? কয় হুজুর রাগের মাথায় দিছিলাম। হুজুর রাগের মাথায়? ও মিয়া, কেউ কি খুশির ঠেলায় তালাক দেয় নাকি? রাগ হইয়া দেয় না? এজন্য মনে রাখতে হবে, রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়, ভেবে চিন্তে। আর যদি রাগ অবস্থায় সিদ্ধান্ত নেয়, অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত পরবর্তী সময়ে লজ্জিত হওয়ার কারণ হয়, পস্তানোর কারণ হয়। ঠিক কিনা কন? এজন্য হাদিসের মধ্যে রাগ আসলে তো নির্দেশনা আসছে, দাঁড়ায় আছেন বৈশা পড়েন, বৈশা আছেন শুয়ে পড়েন, অবস্থা পরিবর্তন করেন, অজু করেন, নামাজে দাঁড়ায় যান, যার সাথে রাগ তার সামনে থেকে সরে যান, একটা দৌড় মারেন, তাহলে কি হবে? রাগ কমে যাবে, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হবে না। এজন্য আমরা মনে রাখবো, আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর চাবুক মেরেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন তো ঠান্ডা, চিন্তা করতেছে আমি কাজটা কেমন করলাম, ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে সামনে যাইতে। নিজের বিশ্বস্ত একজন সহচরকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে 1 তোলা স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যাও বলবা এটা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। লোকটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, খলিফা আপনার সাথে যে আচরণ করছে, লজ্জিত, আপনি তারে মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, মাফ চাওয়ার সাথে সাথে ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, খলিফা আপনার জন্য 1 তোলা স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না এটা ফিরিয়ে নিয়ে যাও, লাগবে না। লোকটা বলে, আপনি নিজের কাছে রাখেন, প্রয়োজনে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো,
তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি ব্যয় করি নাকি সাদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, সুতরাং এটা তোমাকে ফেরত নিতে হবে। লোকটা যখন আবার পিড়াপিড়ি করে, ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে এত সম্পদ হাদিয়া দিল, পাইল কোথায়? বলেন তো, যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মালিক কি তারা? তারা তো সেবক। এই সেবা করার কারণে প্রতি মাসে তাদেরকে ভাতা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ঠিক কিনা বলেন? একবারে মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত নির্ধারিত ভাতা আছে না নাই? যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন, এরপরে যারা খেলাফতের দায়িত্ব পালন করছে, প্রত্যেকের জন্য এই রাষ্ট্র থেকে নির্ধারিত একটা ভাতা ছিল। বলেন তো, এই ভাতার বাইরে রাষ্ট্রের কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি আছে? ইমাম আবু হানিফা বলতেছে, যাও, তোমার খলিফা আমাকে হাদিয়া দিল, টাকা পাইলো কোথায়? বলে, কোথায় পাবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে গেলেন, বললেন, শোনো, এটা খলিফার কাছে ফিরাইয়া দেয়া দিবা এবং বলবা যে তার জন্য রাষ্ট্র থেকে যেই পরিমাণ ভাতা দেওয়া হয়, ওর বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহারের কোনো সুযোগ নাই। এটা হেফাজতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব তার কাছে আমানত। যদি সে এখান থেকে একটা টাকা নিজের কাজে ব্যয় করে, সে খেয়ানতকারী হবে। কঠোর ভাষায় বলে দিয়েছে। এই লোকটাও গিয়ে বাদশার কাছে, খলিফার কাছে খুব সাজায় সুজায় মিথ্যা কথা কইছে। এমনি যা বলছে তো বলছে, আরো রসকস মাখায়া বলছে। কিছু মানুষ আছে দেখবেন, এত সুন্দর করে মিথ্যা কথা কইতে পারে, সত্য কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে আরো মজা লাগে, ঠিক কিনা বলেন? আছে না এরকম কিছু মানুষ? আপনাদের ময়মনসিংহ শহরে হকার আছে, হকার। ওই ঢাকা শহরে হকার আছে। গুলিস্তানে একটা ট্যান্ডেস্টার বাজায়, রেডিও ক্যাসেট বাজায়, আর চারদিক মানুষ ঘুরে দাঁড়ায় থাকে। মানে আমিও তো ওই দর্শক এক সময় ছিলাম। এখন এরা কি বেছে? কয় 10 টাকা দিয়ে একটা গাছের শিকড় কিনলে সব রোগ ভালো হয়ে যাবে, ডায়াবেটিক্স ভালো হবে, হার্টের রোগ ভালো হবে, পেট পরিষ্কার হয়ে যাবে, লিভার ক্লিয়ার হয়ে যাবে। মানে 10 টাকা দিয়ে কিনলে আপনার সব রোগ শেষ। এখন মানুষ চারদিক ঘিরে এত আগ্রহের সাথে তার কথা শুনতেছে। এখন যদি ওইখান থেকে একটা লোকরে ডাক দিয়ে বলেন আলাদা করে, ভাই, ওই লোক যে বলতেছে 10 টাকার এই গাছের শেকড়টা কিনলে সব রোগ ভালো হয়ে যাবে, আপনার কি বিশ্বাস হয়? দূর, এ কি সম্ভব নাকি? তাহলে আপনি যে ওর লেকচার এত খেয়াল দিয়ে শুনতেছেন, ভাই, লেকচার তো শুনতে মজা লাগে, বুঝেন নাই কথা? শুনতে তো মজা লাগতেছে, কথা তো মিথ্যা। এইবার ওই ব্যক্তি সুন্দর মতো সাজায়া ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে বাহিনী পাঠায় দিল, যাও, আমার ব্যাপারে এত বড় কথা, জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। 1 নাম্বার, যখন ইমাম আবু হানিফা তার অবস্থানের উপরে অটল, বলে খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। একটা জিনিস মনে রাখতে হবে, জেলে 2 ধরনের মানুষ যায়। কয় ধরনের? কথা বলেন না, কয় ধরনের? আরে আমি কইয়াও তো আপনাকে কইতে পারি না, এরপরে আরো ওয়াজ আছে না। এই তো 2 ধরনের মানুষ যায়। সেসকা ফেসকা ওই সেসরা মেসরা ওইগুলো বাদ দেয়। 1 ধরনের মানুষ যায় ওই দেশের সবচেয়ে খারাপ মানুষগুলো, আর হলো ওই সময়ের হকের উপরে অটল অবিচল থাকা সবচাইতে ভালো মানুষগুলো, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। এজন্য জেলে গেলেই যে চোর বাটপার সিটিং তা না। যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, দ্বীনের উপরে অটল অবিচল থাকে, এই দিনদার মুত্তাকি মানুষগুলোকেও জেলের ঘানি টানতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, আমরা তো বুঝি না, আমরা মনে করি জেল শুধু মনে হয় খারাপ মানুষের ঘর। আরে না, এই জেলে তো নবীও গেছে, ঠিক কিনা বলেন?
ইউসুফ আলাইহিস সালামরে ঢুকাইছে না জেলখানার মধ্যে? গেছে। এজন্য জামানার শ্রেষ্ঠ সন্তানগুলোকেও জেল খাটতে হয়। তবে কেন? বলে বাতিলের বিরুদ্ধে হক কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? এর প্রতিক্রিয়াও দুই ভাবে হয়। বলে চুরি বাটপারি সিটিংবাজি কইরা ওইটা যখন জেলে যায়, চুরি কইরা জেলে যায়, বাইর হইয়া হয় ডাকাত। কি হয়? ডাকাত। আর যখন হক কথা বলে কেউ জেলে যায়, দেখা যায় বের হওয়ার পরে আল্লাহ তাআলা তার গ্রহণযোগ্যতার সম্মান আরো বাড়ায়া দেয়। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হলো। আর এক বর্ণনা বলে উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, হযরত, যেই বিষয়ের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব নেবার পরিপূর্ণ যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি কেন দায়িত্ব নিলেন না, জুলুম সহ্য করলেন? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি ওই দায়িত্বের কোনো বিচ্যুতি হয়ে যাইত, বলে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগতো। আবু দাউদের একটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে। কি পরিমাণ? জোরে বলেন। সুচ পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুচ পরিমাণ দায়িত্বের খেয়ানত করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এজন্য যে যেই দায়িত্বে আছি বা যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ওই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করব। অনেক মানুষ আছে দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যেই সম্মানী ভাতা বেতন আছে, ফাঁকি দিয়ে সে পরিপূর্ণ সম্মানী গ্রহণ করে। এমন লোক আছে না নাই? বলে এটা দায়িত্বের খেয়ানত। বলে সময়ও আমানত, সময়ও আমানত। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার বড় ভাই, উনি আমানতের আলোচনা করতে গিয়ে বলতেছেন সময়টাও আমানত। উনি একটা ঘটনা বর্ণনা করেন। এক বুজুর্গ, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ভারতে একটা প্রসিদ্ধ দ্বীনি ইদারা আছে, মাদ্রাসা আছে, নাম হলো মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। এই যেই ব্যক্তির নামে এই মাদ্রাসা, ওনার নাম মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। বলে উনি এক মাদ্রাসায় খেদমত করতেন, পড়াইতেন। মাস শেষে উনি সময় হিসাব করে বেতন নিতেন, ওজিফা নিতেন। ক্লাস টাইমে ব্যক্তিগত কাজ করতেন না, কথা বলতেন না, কিছুই করতেন না। একদিন এক লোক ওনার কাছে খুব জরুরিভাবে আসছে, হযরত, কথা না বললেই নয়, বলতেই হবে। উনি ক্লাসের পড়া বন্ধ করে লোকটার সাথে কথা বললেন। কথা বলবার পর যেই কয় মিনিট ক্লাসের সময় নষ্ট হয়েছে, নোটের মধ্যে লিখে রাখছেন যে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওজিফা ওনার হাতে দেওয়া হলো, উনি ওই পরিমাণ সময়ের হিসাব করে যা হয় সেটা অফিসে ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে বলা হয়, হযরত, এটা কি আপনার কাছে বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই। তাহলে কি হয়েছে হযরত? উনি বলতেছেন, শোনো, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। বলে যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, ওটা গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। এজন্য অনেকে চাকরি বাকরি করে, 8টা থেকে বিকাল 4টা অফিস, মধ্যে 1 ঘন্টা লাঞ্চ, নামাজের বিরতি, বাকি 7 ঘন্টা সময়ের মালিক হলো যে তাকে কর্মে নিয়োগ দিয়েছে সে। ঠিক কিনা বলেন? কর্ম নাই, আপনি আপনার অফিসে বসে থাকেন। কিন্তু অনেকে কাজ আছে, ফাঁকি দিতে পারলে মনে করে আমি হলাম চালাক মানুষ।
কিন্তু খেয়ানতকারী যে হয়ে যাচ্ছে টেরও পায় না। 5 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান আমানত। রফি উসমানী দামাত রহমাতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে শোনাইতেছি, নকল কইরা হযরত বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। বলে কি সেই আমানত? কেউ বলেন সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। ওয়া হামালাহাল ইনসান, এই আমানত মানুষে বহন করেছে। শরীয়তের বিধিবিধান অথবা কোরআন একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত বিধানাবলী আছে সব আমাদের কাছে আমানত। হযরত বলেন, করণীয় বিষয়গুলোও আমানত, বর্জনীয় বিষয়গুলোও আমানত। এখন করণীয় বিষয় কি? আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন কি বলেন নাই? আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, বলে প্রথমে সে আদেশ অমান্যকারী হয়। আদেশটা ছিল আমানত, আদেশ অমান্য করার কারণে সে হলো খেয়ানতকারী। আর যেই বিষয়ের আদেশ অমান্য করলো, নামাজ পড়লো না, বলে নামাজ না পড়ার জন্য আলাদা শাস্তি তার আছে না? না, নিষেধ আমার। সুদ খেও না, ঘুষ খেও না, নিষেধ কার? এখন একজন সুদ খায়, বলে আল্লাহ নিষেধ করেছেন, এই নিষেধ অমান্য করার কারণে প্রথমে সে হলো খেয়ানতকারী। এরপরে যেই বিষয়ের নিষেধ অমান্য করেছে ওই বিষয়ের শাস্তি তার জন্য আছে না? না, এজন্য শরীয়তের বিধিবিধান কি? জোরে বলেন, আমানত। কি জোরে কন? আমানত। 5টা বিষয় বলছি। কয়টা বিষয়? আর বলার দরকার না, বেশি কইলে মনে থাকে না। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদারিত্ব অর্জন করতে হবে, কথার মধ্যে। 3 নাম্বার, দায়িত্বের মধ্যে। 4 নাম্বার, সময় আমানত। 5 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। এই 5টাই মনে রেখে যদি আমরা আমলে পরিণত করতে পারি, এই 5 বিষয়ে যদি আমানতদার হতে পারি, আশা করা যায় বাকি বিষয়গুলো অটোমেটিক আমার আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছিলেন? জোরে কন, আরো জোরে। কয়টা? আর একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 2:30টার সময় এরকম দিতেছেন, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন অনেকে বলতে পারে, ন্যায় বিচার করব, আমি কি বিচারক নাকি? বলে মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। বলে কেমনে? 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব সমাধান করবে বাবা, বলে বাবা তখন বিচারক। 2 মুমিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আমাকে নিরসনের জন্য ডাকা হয়েছে, বলে আমি তখন বিচারক। বাজারে দ্বন্দ্ব লেগেছে, মুরব্বীকে বলা হয়েছে ফয়সালা দেন, মুরব্বী বিচারক। এই জন্য ছোট বিচার হোক আর বড় বিচার হোক, আদালতে হোক আর ঘরে হোক, বাজারে হোক আর ঘরে হোক, যেখানেই হোক না কেন, আমি আপনি যদি বিচারকের ভূমিকায় থাকি, ন্যায় বিচার করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য মনে রাখতে হবে, শত্রুও যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয়, শত্রুর প্রতিও অবিচার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মানা করছেন যে কোনো কওমের প্রতি বিদ্বেষ বশত তোমরা তাদের প্রতি অবিচারে উদ্বুদ্ধ হবা না।
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, আমার আপনার কাছে যদি এমন কোনো ব্যক্তি আসে বিচার প্রার্থী হিসাবে, যার প্রতি আমার বিদ্বেষ আছে, খবরদার ওই কারণকে সামনে এনে তার প্রতি অবিচারে আমি আপনি উৎসাহী হব না। বরং আমার শত্রুও যদি, যার প্রতি বিদ্বেষ, সেও যদি আমার আপনার কাছে বিচারের জন্য আসে, আল্লাহ তাআলা বলেন ই'দিলু, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটা তাকওয়ার অধিক নিকট। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার মানিও না। বিচারকরাও চিন্তা করে যারা ন্যায় বিচার মানে না, এগুলো ন্যায় বিচার করার দরকারও নেই। অবস্থা হলো এরকম। এটা আমি তো বলতেছি না। গতকাল আমার দেশ একটা পত্রিকা আছে না, এই পত্রিকায় দেখলাম কয়েকজন বিচারক অবিচার করার কারণে প্রমোশন পাইছে। কিসের কারণে প্রমোশন পাইছে? অবিচার করার কারণে প্রমোশন পাইছে। এটা পত্রিকার খবর বলতেছে, কিন্তু রাজনীতির কথা কইতেছি না। যা দেখছি তাই কইতেছি। একজন দিছে কি, একজনে দেখলাম খালেদা জিয়ারে 12 বছর সাজা দেওয়ার কারণে ওরে নাকি প্রমোশন দিছে। চিন্তা করে দেখেন। অথচ ইতিহাস থেকে আপনাদের ঘটনা একটা শুনাই, আমি আলোচনা শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, যেহেতু আমারও কষ্ট আছে। হুজুর আসছে, ইসলামে আছে। আচ্ছা আসুন, হুজুরের নিয়ে আসেন, 2:30টার দিকে নিয়ে আসেন। আমি এমনি অসুস্থ, কাশি তো, অনেক সময় কথা বললে বুক চাইবা আসে। মানুষগুলো ন্যায় বিচার করতেও দ্বিধাদ্বন্দ্বে পড়তো না, যত প্রভাবশালী হোক ন্যায় বিচার মানতেও তারা ইতস্তত করতো না। মনে করেন একজন চিন্তা করতো না যে আমি বিচার করতেছি, আমার সামনে খলিফাতুল মুসলিমিন, ওয়াল্লাহ এনার কি অবিচার, এনার বিরুদ্ধে কি রায় দেওয়া যায়, এই চিন্তা তারা করতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একদল মানুষ তৈরি করে গিয়েছিলেন, যেই মানুষগুলা ছিল জাহেল, মূর্খ, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষদের অন্তর্ভুক্ত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে এই মানুষগুলো কেমন অবস্থায় পৌঁছাইছে, বলে নবী রাসূলদের পরে আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। অথচ আফসোস, অনেক মানুষ আছে এই সাহাবায়ে কেরামের কিছু বিষয়কে সামনে এনে তাদেরকে সমালোচনার পাত্র বানায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 98% মসজিদ বললে ভুল হবে না, সানি খুতবার ভিতরে বলে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়ো না। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। অবস্থা কি হলো বলে ইতিহাস থেকে আপনাদের শোনাই একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক, উনি বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য। এক ইহুদির কাছ থেকে ঘোড়া দেখলেন, পছন্দ হলো, কিনলেন। কেনার সময় দেখে শুনে কিনে নিলেন, যা মূল্য পরিশোধ করে দিলেন, অন্য কোনো শর্ত আর কোনো কিছু নাই, কেনা বেচা শেষ। এইবার ঘোড়াটা নিয়ে তিনি বাজারের বাইরে গেছেন। এইবার খেয়াল করতেছেন ঘোড়ার মধ্যে সমস্যা, পায়ে সমস্যা। পায়ে যদি সমস্যা হয় এটাতে উনি চড়বেন কেমনে? উনি আবার ফেরত এসেছেন ইহুদির কাছে, যাই তোমার ঘোড়া এই সমস্যা, সমস্যাওয়ালা ঘোড়া আমি নিব না, ফেরত নাও। তুমি আমাকে সমস্যাওয়ালা ঘোড়া দিয়েছ। ইহুদি বলে, না, আমি আপনারে ভালো ঘোড়া দিয়েছি, মন্দ ঘোড়া দেই নাই। কারণ অনেক সময় আছে বাজার থেকে আমি আপনি পণ্য কিনে আনি, তখন ঠিকই দেখি কোনো সমস্যা ধরা পড়ে না, বাসায় আনার পরে দেখা যায় হাজারো সমস্যা চোখে পড়ে যায়। এখন উনি বলতেছে যে আমি ভালো ঘোড়া দিছি, আর খলিফাতুল মুসলিমিন বলে, না, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো, ফেরত তোমারে নিতেই হবে। না, ফেরত নিতে পারবো না। চিন্তা করেন,
অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে। আরে মুসলমানও না, একজন ইয়াহুদি। এর দ্বারা কি বুঝলেন? যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ওইখানে অমুসলিমেরাও কথা বলার অধিকার পাবে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। ইসলামের ইতিহাস তো আমরা জানি না। আমাদের অবস্থা কি জানেন? আজকে আসতেছি কোন জায়গা থেকে জানি, এক ছোট রোডের মধ্যে পড়ে গেছে, সামনে একটা হাতি, হাতির উপরে এটুকু একটা পোলা বসে। বলেন তো, ওই পোলা হাতির যে পা, ওই পায়ের 4 ভাগের 1 ভাগও ওজন হবে না। কিন্তু এই বিশাল হাতিটারে ও যা বলে তাই শুনে, যা বলে ওরে বশ মানায় নিছে। এটা কেন বলে দেখবেন, হাতির চোখ আর ওর পেছনে হইল কান। হাতি ওর কানের কারণে ওর যে দেহ এত বড় এটাও দেখতে পারে না। এই জন্য হাতিরে কেউ যদি বসে আনতে চায়, ও মনে করে ও মনে হয় আমার চাইতে বড় রে, কারণ নিজের দেহ তো জীবনে দেখতে পারলো না, আর একজনেরটা দেখাও অনুভব করতে পারে না। আবার ওরে যে কে চালাইতেছে তারেও দেখে না, সেজন্য ও মনে করে কি আমার চাইতে ও মনে হয় বড়। আমাদের অবস্থা কি জানেন? হাতি যেমন তারে দেখে না, আমরাও আমাদের অতীত সম্পর্কে জানি না। হাতি ওকে না দেখার কারণে ও ওর দেহের এই বিশাল আকৃতি সম্পর্কে অজ্ঞ। আমরাও আমাদের ইতিহাস না জানার কারণে আমাদের শক্তি সম্পর্কে আমরা অজ্ঞ, ঠিক কিনা বলেন? মনে রাখেন, মনে রাখবেন, আপনি আমি যদি ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই, আমাকে আমার অতীত জানতে হবে। অতীত যদি আমি আপনি না জানি, ভবিষ্যৎ বিনির্মাণ করা আমাদের জন্য কঠিন। আফসোসের বিষয় হলো আজকে আমাদের মুসলমান ঘরের সন্তান যারা, এরা আমাদের প্রকৃত ইতিহাস জানে না। যাও জানে, লেখা কাদের বলে? লেখা হলো অমুসলিমদের। অমুসলিমেরা ইতিহাস লেখছে, কাদের ইতিহাস বলে? মুসলমানদের ইতিহাস। আমি এমনি কই, শোনেন, 2 দলের কেউ থাকলে রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। আমাদের এক হুজুর কইতো যে স্কুল কলেজ ভার্সিটিতে যেই ইতিহাস পড়ানো হয় ওই ইতিহাস কেমন জানো? কেমন হুজুর? কয়েকজন কট্টর আওয়ামী লীগ ওরে লিখতে দিছে যে তুমি জিয়াউর রহমানের জীবনী লিখবা, আর একজন কট্টর বিএনপি ওরে দিছে যে তুমি শেখ মুজিবুরের জীবনী লিখবা। বলেন তো কি হইতে পারে? ওইটা পড়া যাবে? এখন আমাদের ইতিহাস লেখছে কারা বলে? অমুসলিমেরা। ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের সম্রাট আলমগীর, আওরঙ্গজেব নাম, আলমগীর উপাধি, তার রাষ্ট্র পরিচালনা হতো 700 মুফতির তত্ত্বাবধানে। উনি রাষ্ট্র চালাইতেন কয়শো মুফতির তত্ত্বাবধানে? ফতোয়ায়ে আলমগীরি উনি তো লেখেন নাই, কিন্তু ওনার তত্ত্বাবধানে মুফতিয়ানে কেরাম রচনা করেছেন ইতিহাস জয়ী, কাল জয়ী এক ফতোয়ার কিতাব। এই ব্যক্তির জীবন ইতিহাস যদি বলতে চাই তো লম্বা সময় লাগবে আমার। উনি কেমন ছিলেন, কথায় যেহেতু আসলো গল্প বইলাই ফেলি, 2-4 মিনিট বেশি লাগে লাগুক। একটা গল্প বলি ওনার ব্যাপারে, আমি নিজে পড়ছি ওইটা। ওনার ডাক নাম ছিল আওরঙ্গজেব। কি বলেন তো? আওরঙ্গজেব। এখন উনি যখন সিংহাসনে বসলেন, ওনার উপাধি হইল আলমগীর, পরিচয় হইল কি? বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর যখন ছোটবেলায় বাদশাহী গ্রহণ করার আগে ওনার নাম কি ছিল? আওরঙ্গজেব। ওই ছোটবেলার ওনার এক বন্ধু ছিল। এইবার বাদশাহ আলমগীর যখন সিংহাসনে বসছে, ওই বন্ধু অনেক গরিব, সংসার চালাইতে কষ্ট হয়ে যায়, খুব খাতির ছিল আওরঙ্গজেবের সাথে বা আলমগীরের সাথে। এখন ওই ছেলের মা বলতেছে, তোর বন্ধু এখন মোগল সম্রাট, এই সময়ও যদি আমাকে অভাবে কাটাইতে হয়, এর চেয়ে দুঃখের আর কি আছে? তুই একটু তোর বন্ধুর কাছে গিয়া ক যে আমার জন্য বা তোর জন্য একটু কিছু করতে। সে বাদশাহ আলমগীরের দরবারে গেছে। সবার কথা যখন এক একজন করে ডাইকে ডাইকে শুনতেছে যে কি বলতে চাও, ওই ছেলেটাও এসে বলতেছে আমি অমক, আপনার বাল্যকালের বন্ধু। সে চিনে গেছে। সম্রাট কি করছে? চিনতে পারছে। এখন তাকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্নটা কি দেখেন, তুমি কার কাছে আসছো? সম্রাট আলমগীরের কাছে আসছো না তোমার বন্ধু আওরঙ্গজেবের কাছে আসছো? কথা কি বুঝতেছেন? ওই বন্ধুও চিন্তা করে আমি তোমার বন্ধুর কাছে আসছি।
সে বলতেছে যে আমি আমার বন্ধু আওরঙ্গজেবের কাছে আসছি। বলে তাহলে তুমি বসো, তোমার ফয়সালা পরে। এবার সবার কথা শেষ করে অমক গরিব আসছে, ঠিক আছে ওরে এটা দাও, ওরে ওইটা দাও, ওরে ওইটা দাও, দিয়ে পাঠাই দিচ্ছে। এবার সে তো বাদশার কাছে আসে নাই, আসতে কার কাছে? তার আপ্যায়ন কি রাজদরবারে হবে না বন্ধুর বাড়িতে হবে? এইবার বন্ধু তাকে তার রুমের মধ্যে নিয়ে গেছে। রুমের মধ্যে ঢুইকা দেখে যে আমার বাড়ি যে আসবাব আছে আমার বন্ধু আওরঙ্গজেবের ঘরের মধ্যে তাও নেই। এখন সে দেখা চিন্তা করে আমি কার কাছে কি চাইতে আসছি। ইতিহাস পড়েন, বাদশাহ আওরঙ্গজেব টুপি সেলাই করতেন, কোরআনের কপি লিখতেন। এই টুপি বেচা টাকা আর কোরআনের কপি লেখা পেয়ে যে হাদিয়া পেতেন, এটা দিয়ে ওনার সংসার চালাইতেন। এখন উনি বলতেছে যে তুমি আসছো কি জন্য? বলে আমার এই সমস্যা, এই জন্য আসছি। তা বলতেছে তুমি যার কাছে আসছো, তুমি তো বন্ধুর কাছে আসছো, তোমার বন্ধুর অবস্থা তোমার চেয়ে অনেক ভালো না। এই বইলা নিজের টুপি বেচা টাকা পয়সা কিছু ছিল, ওইটা দিয়ে বলছে এটা নিয়ে যাও ভাই। একটু চিন্তা করেন সে একটা মানুষ নীতি আদর্শ নৈতিকতা দ্বীনের ক্ষেত্রে কতটা অগ্রগামী ছিলেন। আচ্ছা, শিক্ষাগুরুর মর্যাদা একটা কবিতা ছিল না? হ্যাঁ, এখন তো শিক্ষকের মর্যাদাই নেই। যে ছাত্র শিক্ষক পিটাইতে পারে ও বড় নেতা, ঠিক কিনা বলেন? অথচ কবিতাটা আমার মনে নাই, কিন্তু কত সুন্দর কবিতা। সারমর্ম এরকম, শিক্ষক তার ছাত্রের দিয়া আওরঙ্গজেবের ছেলেরে দিয়া বদনার থেকে পানি ঢালাইতেছে, পা ধুইতেছে। এটা বাদশাহ দেখা ফেলছে। শিক্ষক চিন্তা করছে আজকে জান শেষ। বাদশার পোলারে দিয়া পানি ঢালাইছে। রাজ দরবারে ডাকছে শিক্ষককে, বলতেছে আপনি কি কাজ করছেন? আপনি শুধু পানি কেন ঢালাইছেন? তাকে দিয়ে আপনার পা পরিষ্কার করার নাই কেন? এমন একজন মানুষের ইতিহাস সর্বোচ্চ মনে হয় 2 পাশ মিলেই 1 পৃষ্ঠা হইলেও হবে না। তাকে নেগেটিভ ভাবে উল্লেখ করেছে অমুসলিমেরা ইতিহাস লেখার মাধ্যমে। সেজন্য মুসলমানদের প্রকৃত ইতিহাস মুসলমানদের লিখনির মাধ্যমে আমাদের জানতে হবে, তা না হলে প্রকৃত ইতিহাসকে গোপন করা হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বাজারে গেছে, তর্কাতর্কি লেগে গেছে দুইজনের সাথে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে ইহুদি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা তোমার আর আমার মধ্যে এই বিবাদ নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই। বলে সে তাকায় দেখে ওইখানে সুরাইহকে দেখা যায়। বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই বিবাদ নিরসনে সুরাইহ যা ফয়সালা দিবে আমরা মেনে নিব। বলে হ্যাঁ। সুরাইহকে ডাকা হলো। এইবার সুরাইহ দুইজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন। বিচারকদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা হলো বিচারক যিনি তিনি বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবে। আমাদের দেশের বিচারকরা শোনে না। মাজলুম যারা ছিলেন কারাগারে, আদালতে উঠাইলে কথা বলারই চান্স দেওয়া হয়নি। কিন্তু বিচারকের দায়িত্ব কি? প্রথমে দুইজনের কথা শুনবে, সম গুরুত্ব, এরপরে সে ফয়সালার দিকে ধাবিত হবে। দুইজনের কথা শ্রবণ করবার পর সুরাইহ বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে। বলে খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন আপনি কেমন পেয়েছেন? বলে হ্যাঁ তখন তো ভালো ছিল। সমস্যা কোথায় দেখা দিল? বলে বাজারের বাইরে যাবার পর ওই সময় আমি উঠতে গেছি আর দেখি ঘোড়ার পায়ে এই সমস্যা। তার মানে এর কাছ থেকে আপনি ভালোটাই বুঝে নিয়েছেন, সমস্যা বাজারের বাইরে গিয়ে দিয়েছে। বলে হ্যাঁ। বলে খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন হুবহু তেমনটাই তাকে ফেরত দেওয়া লাগবে। তাকবীর জানে একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছে, কথা আর লম্বা হবে না, শেষ। এখন বলেন
বলে যে ঘোড়া যদি ফেরত দিতে হয় তাইলে যেমনটা নিছেন তেমনটা দিবেন। বলেন তো রায় খলিফার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। উনিও কি রায় খলিফার বিপক্ষে যাবে এই জন্য দিতে ভয় পাইছেন? খলিফা একটু করে চুপ করে কয়, হ্যাঁ এটাই ন্যায় বিচার। এটাই কি বিচার? আমাদের দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বিপক্ষে রায় দিয়ে প্রমোশন পাওয়া যায়। শুরাই রায় দিয়েছে, খলিফার বিপক্ষে গেছে, বিপদ হয় নাই, আমেরিকায় পাঠায় দেওয়া হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বলে, শুরাই আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ খালি, আমি তোমারে নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। ওই যে বিচারকের আসনে তিনি বসলেন, বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল। এই আসনে বসে অনেক ঐতিহাসিক সমাধান শুরাই দিয়েছে। এজন্য ন্যায় বিচার করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। সাথে সাথে ন্যায় বিচার যদি আমার বিপক্ষে যায়, এটা মেনে নেওয়ার মন মানসিকতা আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ নবীজির একটা হাদিস থেকে একটা ঘটনা বলে শেষ করে দেই। নবীজির কাছে এক চুরির বিচার আসছে। চুরি করছে একজন মহিলার হাত কাটা হবে। নবীজি হুজরার মধ্যে, কুরাইশ বংশের নারী, বলে কুরাইশ বংশের 3টা শাখা সবচেয়ে সম্মানিত, হাশেমি, উমাইয়া, মখজুম। আমার আপনার নবী হাশেমি বংশের, কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছেন। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যেও আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করে কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র আর একটাও পাই নাই। সুবহানাল্লাহ। ওই গোত্রে আসতে আমার আপনার নবী, তা কুরাইশ বংশের একটা শাখা মাখজুম গোত্র, ওই গোত্রের একজন মহিলা চুরি করছে। ওই আরবদের কিছু বদখাসলাত আমাদের মধ্যেও আছে। বদখাসলাতটা কি? মনে করেন এক বংশের এক ব্যক্তি চুরি করছে, এই চুরির দায় পুরা বংশের উপরে নয়, ওই চুরির দায় ব্যক্তির উপরে, ঠিক কিনা বলেন? মনে করেন আমাদের এলাকায় যেসব গোত্র আছে, গোষ্ঠী আছে, কয় মোল্লা শেখ এগুলো আছে। মনে করেন মোল্লা গোষ্ঠীর বা শেখ গোষ্ঠীর একজন চুরি করছে। এইবার পরের দিন সকালবেলায় ওই শেখ গোষ্ঠীর যত মানুষ বাজারে যায়, আশেপাশের মানুষজন ওই শেখ গোষ্ঠীর লোক দেখলেই কয়, ও চোরের গোষ্ঠীর লোক। এটা বলার সুযোগ আছে? যে চুরি করছে দায় তার, আপনি গোটা গোত্রের উপরে কেন চাপায় দিচ্ছেন? ওই জাহেলিয়াতের সময় এই কামগুলো ছিল। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করে, গোত্র ভিন্ন হোক, বংশ তো এক, এই মহিলার যদি হাত কাটা হয় তাইলে তো ওরা বলে বেড়াবে, দেখ কুরাইশ বংশের মহিলা চোর। নবীর কাছে একটু জানানোর দরকার। নবী মনে হয় জানে না মহিলা কুরাইশ বংশের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান ওসামাকে বলা হলো, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করেছে ওই মহিলা কুরাইশ বংশের মহিলা। ছোট্ট বাচ্চা গিয়া যখন নবীর কাছে বলছে, নবীজি বুঝতে পেরেছে এই কথাও নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই কেউ শেখায়া দিছে। নবীজি হুজরা থেকে বাহির করেন, বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন কে? জোরে কও। আল্লাহর নবী এর পরে খুতবা দিলেন। তিনি বলতেছে, শোনো, তোমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিছে যে তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হইতো তাকে ছেড়ে দেওয়া হতো, আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো শাস্তি দেওয়া হতো। এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। নবীজি এই বিচার শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। কোথায় এই বিচার আছে দুনিয়ায়? জোরে বলেন, আছে? তাহলে শান্তি কেমনে চাই আমরা? সেজন্য মনে রাখতে হবে, যেখানেই থাকুক আর না থাকুক আমরা এই 2 গুণ অর্জন করব। আমানতদার হব, ন্যায়পরায়ণ হব। জোরে কান ইনশাআল্লাহ। এই 2 আদেশ করছেন কে? আর এই 2টা আদেশ কইরা নিজের ওয়াজ রে নিজেই সুন্দর কইতাছে। কি বলে? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি,
আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে কেমন যেন মাওলা বলে, বান্দারে এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই ওয়াজ শুই না আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। এই কথাগুলা নিয়ে তোমরা কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি। বলে কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই দুই গুণ অর্জন করব তো আমরা। শুনেন, আমরা কি চাই? আমরা দোয়ার মধ্যে কই তো এখন, আল্লাহ আমানতদার, বিশ্বস্ত আমানতদার, ন্যায়পরায়ণ একজন শাসক দেন। আমাকে অভ্যাস কি জানেন? আমরা ওমরের মতো শাসক চাই, কিন্তু আবু হুরায়রার মতো প্রজা হইতে রাজি নাই। আরে ভাই, আমি যেমনটা চাই তেমনটা আগে আমাকেও হতে হবে, ঠিক কিনা বলেন? আরে আমি 10 জন মিলে আমরা, ঠিক কিনা বলেন? তার মানে আমি যদি পরিবর্তন হই, সবাই যদি চিন্তা করে ওরা পরিবর্তন হোক না, আমি যদি চিন্তা করি আমি পরিবর্তন হই, আমি থেকেই তো এক সময় আমরা হবে, আমরা হইতে গোটা দেশ পরিবর্তন হবে। সব মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে যায়, তাহলে এর চাইতে শান্তির আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হযরতে বসায় রাখলাম, বেয়াদবি হইল ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল